নমস্কার। আমরা আসলাম ফরিদপুর শ্রী শ্রী জগৎপ্রভুর আঙ্গিনায়। সাথে আছে বাংলাদেশের বিখ্যাত ভাগবত প্রবক্তা শ্রী শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাসজি। উনি এইমাত্র আসছেন একটু ওই আঙ্গিনায় ঘুরে দেখার জন্য। উনি এই প্রথম আসলেন। ফরিদপুর অনেকবারই আসছেন ভাগবত পাঠ করার জন্য, কিন্তু আঙ্গিনায় উনি এই প্রথমে আসলেন। আমরা মানিকগঞ্জ গিয়েছিলাম ভাগবত পাঠে, সেখান থেকে ফেরার সময় একটু আঙ্গিনায় ঘোরার জন্য আসলেন। আঙ্গিনার পরিবেশটা খুবই ভালো। বিকালে অনেক ভক্তগণ এখানে আসেন। দেখেন, বাবু আসছেন বলে সবাই চলে আসছেন, কারণ ওনাকে ফরিদপুরের অনেকেই চেনেন এবং জানেন। ওনার ঠিকানা হচ্ছে সাতক্ষীরা, অনেক দূরে, ফরিদপুর থেকে অনেকটাই দূর সাতক্ষীরা। উনি এখন একটু ঘুরে দেখছেন। এটা হচ্ছে চালিতা রানী গাছ। এইখানে ভাগবতেও অনেক সময় ওনার কথা হয়তো শুনছেন। উনি ঘুরে দেখতেছেন শ্রী শ্রী বিল্লমঙ্গল দাসজি। এখানে লেখা আছে, আপনারা আসতে দেখতে পারবেন ঘুরে ঘুরে, সব জায়গায় লেখা আছে কোথায় কি আঙ্গিনার ভিতরে। এখানে বাবু ভিতরে ঢুকছেন। এটা হচ্ছে শ্রী শ্রী জগৎপ্রভুর আঙ্গিনার, শ্রী শ্রী জগৎপ্রভুর মন্দিরের ভিতরে প্রবেশ করছেন। আপনাদের একটু ওই সাইডে যায় আমি দেখাচ্ছি। সবাই ভিতরে। ভিতরে উনি দর্শন করার জন্য আসছেন। শ্রী শ্রী জগৎপ্রভুর মন্দির ভিতরে দেখবেন। অনেক আসলেই একটা আলাদা শান্তি লাগে এখানে। এই জন্য প্রতিদিন বিকেলে অনেক ভক্তগণ আসেন এখানে ঘোরার জন্য। এটা হচ্ছে এই যে শ্রী শ্রী জগৎপ্রভুর এটাই। দেখেন, এখানে এসে দেখলে আপনার মনে আলাদা একটা শান্তি চলে আসবে। হরে কৃষ্ণ। ওনাকেও অনেকেই চেনেন। উনি হচ্ছে ফরিদপুর আঙ্গিনার মহারাজ। উনিও অনেক ভালো ভাগবত পাঠ করেন, ভাগবত প্রবক্তা। শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, ওনার সাথে কথা বলছেন আমাদের শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাসজি এবং শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী। মানে বাংলার বিখ্যাত দুজন ভাগবত প্রবক্তা। আসলে ওনাদের একসাথে দর্শন করাটা খুব ভাগ্যের ব্যাপার। সবার আশীর্বাদে আজকে দুজনকে একসঙ্গে দেখতে পারলাম, এই জন্য নিজেকে অনেক ধন্য মনে করছি। হরে কৃষ্ণ। খুব নাম করা দুজন ভাগবত পাঠক, অনেক জ্ঞানী। এই এপার বাংলার বিখ্যাত দুজন ভাগবত প্রবক্তার থেকে মানে ভাবাই যায় না, এত ভালো মনের মানুষ দুজনই। অনেকেই ওনাদের চেনেন, জানেন। দেখেন, আপনাদের একটু ঘোরাই দেখাবো। অনেক ভক্তগণ এখানে চলে আসছে ওনাদের কাছে। শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, উনিও বাইরে ছিলেন, আজকে আসছেন। আর এই দিনই বাবু আসছে মন্দিরে, শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাসজি।
ভালো সময় দুজন একসাথেই দেখা হয়ে গেল, দুজনকে একসাথে দর্শন করলাম, খুব ভালো লাগছে। আমরা নিজেদের মধ্যে কথা বলতে চাই। হরে কৃষ্ণ। এবার আপনাদের আমি আর একটু ঘোরাই দেখাবো। আবার কৃষ্ণদাস বাবু, আবার রাত্রে ভাগবত পথে আছে আপনার গোপালগঞ্জ, ওইখানে যাবে, এখান থেকে আমি ওর সাথে যাব। অনেক ভক্তগণ চলে আসছে, খুব সুন্দর একটা সময়। হয়তো এমন সময় আর আমার জীবনে নাও আসতে পারে, এরকম দেখার জন্য। হরিনামের জন্য জীবন দাও, এটা একমাত্র রেকর্ড যদি এখানে সবাই আমার জন্য আশীর্বাদ করবে, মুক্তি হতে পারে, ঠাকুরের চরণে নিজেকে নিবেদিত রাখতে পারি সবসময়। আশীর্বাদ আমাদের আরো করবেন। একটা মন্দিরে কীর্তনযজ্ঞ হয়, যেখানে প্রভুর পুজোও আছে কৃষ্ণনগরে। বাবা, আপনি 17 বছর সুস্থ এইভাবে থাকবেন, জগতের সেবা করবেন। আপনি আমাদের শুধু না, আপনি সারা বিশ্বের বাবা। আমরা যখন বাইরে যাই, এটা গর্বে বুক করে ওঠে, বাংলার গর্ব। মহাপ্রভু আমাদের অনেকেই গান দিত যে আমরা পাণ্ডব গর্জিত, আমরা গঙ্গার ইধারের লোক, কিন্তু মহাপ্রভু এমনভাবে বাংলাকে কৃপা করেছেন, বাংলাকে সবাই আসো সামনে আসো, দেখি ওরা ওদেরকে সামনে সমত আছে। একটা শব্দ বলা হয় না, 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, এক্ষেত্রে তৈরি করছে বিবিসি, 20 বছরের ড্রিঙ্ক কর্পোরেশন, তারা আধুনিক আমার জীবন প্রথম নাম সাথে চৈতন্য ছিল। কাজে যারা বলছেন ওদের অজ্ঞতা বেশি, ওদের অজ্ঞতা জানে না। যারা লিস্ট করছে মূল ওয়ার্ল্ড সারা বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি কী এবং কে কারা, প্রথম চৈতন্য। 8 নম্বর নাম আসে, 8 নম্বরের নাম আসছে বিদ্যাসাগর মশাই। যারা বলছে পাণ্ডব পর্যন্ত কতখানি পাণ্ডব হচ্ছে, আগে ব্যাখ্যা করে তোমার পাণ্ডবকে ব্যাখ্যা করে বুঝো। আমার মহাপ্রভু পাণ্ডবকে লোকদেরও বন্ধ দিলেন, সত্যিই বাংলার মাটিতে বন্ধ যে বলছে তাদের কথাটা ওরা গ্রহণীয় নাই, ওরা নিজেরা কতখানি পাণ্ডব। সে তো অবশ্যই আসতে পারিনি বাবা, আমি অনেক অপরাধ জানা। যখনই আসেন অনেক ঝামেলা সীমান্ত